আয়নীকরণ শক্তি কিভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আমাদের আয়নীকরণ শক্তি বাড়ে না কমে সেটা নিয়ে আমাদের আলোচনা। তো আমরা এখানে উদাহরণ হিসেবে তৃতীয় পর্যায়ের যে মৌলগুলি আছে আমাদের, যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এবং আর্গন, সেই মৌলগুলি লিখলাম। এবং আমরা জানি যে আমরা যত বাম থেকে ডানে যাই, পর্যায় সারণীর একটা পর্যায়ে বাম থেকে ডানে গেলে আমাদের পরমাণুর আকার হ্রাস পায়। পরমাণুর আকার হ্রাস পায় কারণ হিসেবে আমরা বলে আসছি যে পরমাণুর আকার হ্রাস পাওয়ার কারণ হলো তাদের চার্জ সংখ্যা বৃদ্ধি পায়, অর্থাৎ তাদের আকর্ষণ বল মানে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের আকর্ষণ বলের পরিমাণ ক্রমাগত বাড়ে। আকার হ্রাস পাওয়ার সাথে সাথে আমরা বলতে পারি তার আকর্ষণ বল কি হয়, আকর্ষণ বল বৃদ্ধি পায়। এবং একটু যদি খেয়াল করি এখানে কোন আকর্ষণ বলের কথা বলতেছি আমি, আমার নিউক্লিয়াস আউটারমোস্ট শেলের ইলেকট্রনকে যেই বলে আকর্ষণ করে সেই আকর্ষণ বল ক্রমাগত বাড়তেছে বাম থেকে ডানে গেলে। এখন যে কোনো একটা মৌলের জন্য আয়নীকরণ শক্তি বলতে আমরা বুঝাই ওই যে ইলেকট্রনটা যেটা সর্ববহিস্থ শক্তি স্তরে আছে তাকে আমি আরো দূরে অসীমে কোনো একটা জায়গায় শিফট করতে চাই। অর্থাৎ এই যে আকর্ষণ বলটা নিউক্লিয়াস ইলেকট্রনকে যেই বলে আকর্ষণ করে সেই আকর্ষণ বলের বিপরীতে আমাকে কাজ করা লাগতেছে। এখন আমি যদি চিন্তা করি বাম থেকে ডানে পরমাণুর আকার হ্রাস পায়, আকর্ষণ বল বৃদ্ধি পায়, তাহলে আমার একদম বামের একটা মৌল সোডিয়াম, সোডিয়ামের জন্য যতটুকু বল প্রয়োগ করা লাগবে ইলেকট্রনকে অসীমে নেওয়ার জন্য, ম্যাগনেসিয়ামের জন্য অবশ্যই তার চেয়ে বেশি আকর্ষণ বল থাকে, তাই বিপরীতমুখী বল বেশি প্রয়োগ করা লাগবে। অর্থাৎ সোডিয়ামের জন্য তার আউটারমোস্ট শেলের ইলেকট্রনকে যত সহজে অসীমে ট্রান্সফার করা যায় ম্যাগনেসিয়ামের জন্য তত সহজে পারা যায় না। কারণ কি, সোডিয়ামের আকর্ষণ বলের পরিমাণ ম্যাগনেসিয়ামের আকর্ষণ বলের চেয়ে কম, কারণ সোডিয়ামের আকার বড়, ম্যাগনেসিয়ামের আকার ছোট। ম্যাগনেসিয়ামের আকার ছোট হওয়ার কারণে ম্যাগনেসিয়ামের প্রোটন তার ইলেকট্রনকে বেশি আকর্ষণ করে, ফলে সোডিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যখন আমি তার আউটারমোস্ট শেলের ইলেকট্রনকে অসীমে নিয়ে যাব তখন আমার বেশি পরিমাণ তাপ শক্তি দেওয়া লাগবে। অর্থাৎ সোডিয়ামের আয়নীকরণ শক্তি ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তির চেয়ে কম হবে। ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি বেশি, অ্যালুমিনিয়ামের তার চেয়ে বেশি, সিলিকনের তার চেয়ে বেশি, ফসফরাস আরো বেশি। অর্থাৎ যত আমি বাম থেকে ডানে যাব আমাদের আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাচ্ছে। এবং তার কারণ অ্যাকচুয়ালি এই তিনটা, যে বাম থেকে ডানে গেলে আমাদের পরমাণুর আকার হ্রাস পায়, পরমাণুর আকার হ্রাস পেলে আমাদের আকর্ষণ বল কেন্দ্রমুখী আকর্ষণ বলের পরিমাণ বৃদ্ধি পায়, এবং আয়নীকরণ শক্তি মানে হলো ইলেকট্রনকে আমি অসীমে নিয়ে যাব, অর্থাৎ বিপরীত দিকে কাজ করা লাগবে। যত বাম থেকে ডানে যাই কেন্দ্রমুখী আকর্ষণ বল বৃদ্ধি পায়, অর্থাৎ আমার বেশি পরিমাণ এফোর্ট দেওয়া লাগবে, অর্থাৎ আয়নীকরণ শক্তির পরিমাণ বাড়তে থাকবে। আমরা যেটা দেখলাম এতক্ষণ ধরে যে একই পর্যায়ে আমাদের বাম হতে ডানে আয়নীকরণ শক্তির মান ক্রমাগত বাড়ে এবং একই গ্রুপে উপর হতে নিচে আয়নীকরণ শক্তির মান কমে। বাট এদের কয়েকটা ব্যতিক্রম আমরা খেয়াল করতে পারি। যেমন আমাদের যদি বলে যে নাইট্রোজেন এবং অক্সিজেন এই দুজনের ভিতর কার আয়নীকরণ শক্তি বেশি, কার আয়নীকরণ শক্তি কম, আমাদের চিন্তা করা লাগবে তারা কি একই গ্রুপে নাকি একই পর্যায়ে। অ্যান্সার হলো তার একই পর্যায়ে, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে যে মৌলগুলি সেগুলির ভিতর যদি আমরা খেয়াল করি, এক জায়গায় আমরা দেখব নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। আমার এত কিছু নিয়ে দরকার নেই, আমি শুধু নাইট্রোজেন আর অক্সিজেনের পজিশনটা যদি নেই, যে আমার একই পর্যায়ে নাইট্রোজেন যতটুকু দূরে অক্সিজেন তার চেয়েও ডানে অবস্থান করতেছে, অর্থাৎ নাইট্রোজেনের পরে অক্সিজেন। তো এখান থেকে আমরা যদি আমাদের উপরের কথাটা ঠিক ধরে নেই তাহলে আমি বলবো নাইট্রোজেনের চেয়ে অক্সিজেনের আয়নীকরণ শক্তির পরিমাণ বেশি। বাট এখানে একটা ব্যতিক্রম আমরা দেখব যে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেনের চেয়ে বেশি হয়। কেন নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেনের চেয়ে বেশি হয় সেটা তাদের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা একটু খেয়াল করতে পারি তাহলেই হয়ে যায়। নাইট্রোজেন হলো গিয়ে 1s2 2s2 2p3 এবং অক্সিজেন হলো 1s2 2s2 2p4। অর্থাৎ নাইট্রোজেনের যে পি অরবিটাল সেখানে যে তিনটা ইলেকট্রন আমাদের হুন্ডের সূত্র অনুযায়ী সবাই সিঙ্গেল এবং একই দিকে মুভ করে আছে। বাট অক্সিজেনের ক্ষেত্রে আমরা যে পি অরবিটালটা দেখতে পাই সেটা অনেকটা এরকম, যে চারটা ইলেকট্রন আছে। এখন আমাদের নাইট্রোজেনের যে কাঠামো আর অক্সিজেনের যে ইলেকট্রন বিন্যাস আমরা দেখতে পাচ্ছি, এই দুটার ভিতর নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস অধিক স্থিতিশীল। কেন অধিক স্থিতিশীল? কারণ নাইট্রোজেনের সর্ববহিস্থ শক্তি স্তর বা সর্ববহিস্থ যে অরবিটালটা আমরা দেখতে পাচ্ছি একটা পি অরবিটাল, অক্সিজেনের ক্ষেত্রেও একটা পি অরবিটাল।
পি অরবিটালে আমাদের হাইয়েস্ট 6টা ইলেকট্রন থাকে, হাইয়েস্ট 6টা ইলেকট্রন থাকতে পারে, এবং পি অরবিটালে যখন 6টা ইলেকট্রন থাকে তখন সেই পি অরবিটাল স্থিতিশীল হয়। একটা অরবিটাল বিভিন্ন সময় স্থিতিশীল হতে পারে, যখন সে একদম পরিপূর্ণ থাকে, যেমন পি অরবিটালে 6টা ইলেকট্রন থাকলে বা ডি অরবিটালে 10টা ইলেকট্রন থাকলে সে স্থিতিশীল হয়। একটা অরবিটাল যখন অর্ধপূর্ণ থাকে তখনও সে মোটামুটি রকম স্থিতিশীল, যেমন ডি অরবিটালে যখন 5টা ইলেকট্রন থাকে, বা আমাদের এইখানে যেটা দেখা যাচ্ছে নাইট্রোজেনের পি অরবিটালে 3টা ইলেকট্রন আছে, এই কাঠামো মোটামুটি রকম স্থিতিশীল। কিন্তু অক্সিজেনের যেই কাঠামো, পি অরবিটালে 4টা ইলেকট্রন আছে, সেই কাঠামো খুব বেশি স্থিতিশীল কাঠামো না। এখন আমি যদি নাইট্রোজেন এবং অক্সিজেন দুইজন থেকেই একটা ইলেকট্রন বের করে নেওয়ার ট্রাই করি, তখন নাইট্রোজেনের ইলেকট্রন অসীমে স্থানান্তর করতে আমার বেশি এফোর্ট দেওয়া লাগবে, কারণ নাইট্রোজেনের এই স্থিতিশীল বা প্রায় স্থিতিশীল কাঠামো আমার ভাঙা লাগবে, এবং সেখান থেকে একটা ইলেকট্রনকে আমি অসীমে নিব। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে যদি আমি হিট দেই, মোটামুটি অল্প পরিমাণ হিট দিলেই আমার যেই যুগ্ম অবস্থায় বিপরীত স্পিনের যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটা অসীমে চলে যাবে। অর্থাৎ ইলেকট্রন অসীমে নেওয়ার জন্য আমার যতটুকু শক্তি দেওয়া লাগে সেটা যদি আয়নীকরণ শক্তি হয়, তাহলে নাইট্রোজেন আর অক্সিজেনের জন্য প্রথম আয়নীকরণ শক্তির মান নাইট্রোজেনের বেশি হবে, কারণ তার ইলেকট্রনকে অসীমে নিতে আমার বেশি পরিমাণ তাপ শক্তি সরবরাহ করা লাগতেছে। বাট অক্সিজেনের যেহেতু একটা ইলেকট্রন বিপরীত স্পিন আছে, সেই বিপরীত স্পিনের ইলেকট্রনটা অল্প পরিমাণ তাপ দিলেই অসীমে স্থানান্তরিত হয়। অর্থাৎ নাইট্রোজেন এবং অক্সিজেন তাদের ভিতর কার আয়নীকরণ শক্তি বেশি? আমাদের নরমাল লজিক অনুযায়ী বাম হতে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, সেটা যদি অনুযায়ী যদি আমি চিন্তা করি, তাহলে অক্সিজেনের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা ছিল। বাট নাইট্রোজেনের যে ইলেকট্রন বিন্যাস, সে বেশি স্থিতিশীল। কেন? অর্ধপূর্ণ পি অরবিটালের কারণে। দ্যাটস ওয়াই নাইট্রোজেন থেকে ইলেকট্রন বের করতে বেশি এনার্জি দরকার। এজন্য আমরা বলি নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেনের আয়নীকরণ শক্তির চেয়ে বেশি।